গুড নিউজ গুড নিউজ গুড নিউজ ফাইনালি গুড নিউজটা কি সেটা আজকে রিভিল করব। তো তার আগে শেয়ার করব আমাদের অ্যানিভার্সারিতে আমরা কোথায় গেলাম আর কি কি করলাম। অনেকদিন ধরেই একটা সুন্দর এলিগেন্ট পশ কোনো রেস্টুরেন্ট খুঁজছিলাম আমাদের 4th ইয়ার্স অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য। তো ফেসবুকে অনেক খোঁজাখুঁজির পর পেয়েই গেলাম মিরপুরের সবচেয়ে সুন্দর রুফটপ রেস্টুরেন্ট পশ লাউঞ্জ। আমার বার্থডে অ্যানিভার্সারি এগুলো আমার জন্য খুবই স্পেশাল ডে, আর এই দিনগুলোকে আমি মেমোরেবল করে রাখার জন্য আমি আমার বেস্ট ট্রাই করি। বিয়ে 4 বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ, আর আমি আমার হাবির সাথে মৃত্যুর আগ পর্যন্ত সংসার করে যেতে চাই। আমি অলওয়েজ এটা বলি যে আমার কোনো ভালো কর্মের ফল যে আমি এমন একটা হাজবেন্ড পেয়েছি আলহামদুলিল্লাহ। আসার সাথে সাথে তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে। দেন আমরা ভাবলাম যে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখার আগে আমরা আমাদের অর্ডারটা করে দেই, দেন খাবার রেডি হতে হতে আমরা ফুল রেস্টুরেন্টটা ঘুরে দেখবো। প্লেসটা এতই বেশি সুন্দর, আপনারা আপনাদের লাভড ওয়ান্স, ফ্যামিলি, ফ্রেন্ডস এর সাথে অনেক সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। আর আমার মতো যারা পিকচার অ্যান্ড ভিডিওস মেক করতে পছন্দ করেন তাদের জন্য বলবো বেস্ট একটা প্লেস। লোকেশনটা খুবই ইজি, মিরপুর 12, স্যাফোরা টাওয়ার, হাউস 45, লিফটার 9। তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে আমি রেস্টুরেন্টের লিঙ্কটা আমার ক্যাপশনে দিয়ে দিব। রেস্টুরেন্ট থেকেই আপনারা ফুল মেট্রো রেলের ভিউটা এনজয় করতে পারবেন। ইনডোরের সাথে সাথে তাদের আউটডোরেও রুফটপে বসার সুবিধা ছিল, বাট যেহেতু দিনের বেলা ছিল আর অনেক রোদ ছিল তাই আমরা ভিতরেই বসেছিলাম। ভিতর থেকেও কিন্তু আপনারা মেট্রো রেলের ভিউটা এনজয় করতে পারবেন, বাট আমি বলে নিব যে আসার আগে অবশ্যই আপনার রিজার্ভেশন দিয়ে আসবেন, কারণ এখানে অনেক বেশি ক্রাউড থাকে। সো অনেক সময় আসলে আপনারা এখানে সিট নাও পেতে পারেন। সো আমরা ফুডের জন্য ওয়েট করছিলাম আর ভাবলাম যে কিছু রিলস মেক করি। এই যে এখনকার জেনারেশন পোস্টে মেনশন বা রিলস পাঠিয়ে ভাবে মানুষটা এরপর এসব দেখে তার যত্ন নেওয়া শিখবে, ভালোবাসতে শিখবে। এটা একেবারেই ভুল ধারণা। ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে মানুষ অটোমেটিক এফোর্টস দেওয়া শিখে নেয়, তাকে বলে দিতে হয় না। যে মানুষটা বাবার বাড়িতে কখনো রান্নাই করেনি, একটা ডিমও পোস্ট করে খায়নি, সেই মানুষটাও দেখবেন ভালোবাসার মানুষের জন্য কত কিছু রান্না করা শিখে যায়। আবার অন্যদিকে ওয়াইফের মুড সুইং বুঝে তার প্রিয় মানুষটিকে সময় দেওয়ার জন্য বন্ধুদের সাথে আড্ডা ক্যান্সেল করছে। এই যে ছোট ছোট এফোর্টস, যত্ন নেওয়া, না বলা কথা নিজের থেকেই বুঝে নেওয়া, নিজের সবটুকু দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করা, সময় দেওয়া, এই যে একটা মনোভাব, এটা সম্পূর্ণ নিজের। এটা কখনো আপনি কান্না করে, চেয়ে, ভিক্ষে করে, জোর খাটিয়ে আদায় করতে পারবেন না। একটু কথা বলো না, একটু ঘুরতে চলো না, একটু সময় দাও না, এসব আপনি অভিযোগ করতে করতে ক্লান্ত হয়ে গেলেও কেউ নিজের থেকে আপনার জন্য না করলে এগুলো আপনি কখনোই পাবেন না। এটাকে আসলে ভাগ্য বলে। ওই যে বলে না, পৃথিবীর সব সুখ কিন্তু টাকা দিয়ে কেনা গেলেও ভালোবাসাটা কেনা যায় না। আর এত সব কথা বলার পিছনে একটাই কারণ, আমি নিজেকে নিজে এতই ভাগ্যবতী মনে করি যে আমি আমার হাবির মতন একটা হাজবেন্ড পেয়েছি। এই 4 বছর তো কিছুই না, এমন 400 বছরও যদি আমি ওর সাথে থাকি মনে হবে যে ভালোবাসার জন্য এই 400 বছরও কম পড়ে গেছে। অনেক কথা বলে ফেললাম, তো এর মাঝখানে একটু বলি, খাবারটা এত বেশি মজা ছিল যে আপনাদের মনে হবে যে একদমই টাকা উসুল একটা প্লেসে গিয়েছি। সো অপেক্ষার সময় শেষ, বলেই দেই যে গুড নিউজটা কি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান আমাদের ঘরে নতুন একটা মেহমান আসছে। ইনশাআল্লাহ আগামী বছরের অ্যানিভার্সারি আমরা আমাদের সন্তানের সাথে করব। যারাই এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আর মাশাআল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না। ভেরি সুন আমাদের সাথে আমাদের ট্রাভেল পার্টনার অ্যাড হবে। প্রথমবারের মতো আমরা বাবা মা হতে যাচ্ছি, আর ফাইনালি আমাদের ভালোবাসা পরিপূর্ণতা পেয়েছে। এলএলবি এলএলএম কমপ্লিট করার পর আমরা বিয়ে করি। তো বিয়ের আগে প্রায় মানুষের কথা শুনতে হতো যে বিয়ে কবে করবা। তো 2020 সালে 4 বছর আগে আমরা সবার এই কোশ্চেনের ইতি টেনেছিলাম, ভেবেছিলাম এই মনে হয় কোশ্চেন শেষ, কিন্তু না, ফার্স্ট অ্যানিভার্সারি থেকে স্টার্ট হয়ে গেছে অ্যানাদার কোশ্চেন যে বেবি কবে নিবা, বেবি নিচ্ছি না কেন। সো ফাইনালি সেই সেকেন্ড কোশ্চেনেরও অ্যান্সার আপনাদেরকে দিয়ে দিলাম। আল্লাহ যদি চান আর সবকিছু যদি ঠিক রাখে তাহলে সবার দোয়ায় ইনশাআল্লাহ আমরা 2025 সালে 2 জন থেকে 3 জন হয়ে যাব। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমাদের জন্য প্লিজ 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 আপনারা অনেক অনেক দোয়া করবেন। আর আরেকটা কথা না বললেই না, এই পশ লাউঞ্জ রেস্টুরেন্টের শুধু ডেকোরেশনই না, ওদের ফুড থেকে শুরু করে অল ইন অল আমার সবকিছু অনেক বেশি ভালো লেগেছে। সো আমি হাইলি রিকমেন্ড করব যে আপনারাও এসে একবার ঘুরে যাবেন।
আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না, আর আমার পেজটিতে যে অবশ্যই একটা ফলো দিয়ে আসবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। টিল দেন স্টে উইথ ইট স্লিপ ট্রাভেল রিপিট। টাটা।